হাসিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল নেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা খেয়ে না খেয়ে দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল তুমি আমার এই জায়গাতে নিয়ে যেতে পারো না? এমন জায়গায় নিয়ে যাবা, এমন কোন রাষ্ট্রে যে জায়গা কেউ আমাকে চিনবে না, শুধু তুমি আমারে চিনবা আর আমি তোমারে চিনব। পারবে না নিয়ে যেতে? তা হয় না পেলি, আর হয় না। শোনো, কি ব্যাপার, কায়সাবানির বাড়িতে সনেট? ও পুরনো প্রেমিকার সাথে দেখা করতে আসছে। না, এটা তো চলতে দেওয়া যায় না। তুমি আমার কথা দাও, তুমি এই গ্রাম ছেড়ে কোনো জায়গায় যাবা না। আগে তো তোমার খবর দেওয়ার কেউ ছিল না, এখন তো তোমার এই গ্রামে খবর দেওয়ার অনেকেই আছে। যদি তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও, তুমি ঠিকই খবর পাবা আমি বিষ খেয়ে মরেছি। ওরে খোদা, সনেটের জন্য উনি বিষ খেয়ে মরবে? না না না, এই অলসপুর গ্রামে এগুলো ফষ্টি করা যাবে না। পেলি বেগমকে সতর্ক করে দেওয়া দরকার। না, আমার অবস্থা তো খারাপ। আমার তো মনে হচ্ছে মাকু আমারে কোনো ভেজাল খাওয়াইছে, জামাল গোটা খাওয়াইছে মনে হয়। ও তো একটা আরামি, আমার তো এরকম হলে চলবে না। আমি তো একটা যুদ্ধের মধ্যে আছি, যুদ্ধের ময়দানে তো পেট খারাপ হলে চলে না। আমার তো ডাক্তার দেখাতে হবে, ডাক্তার পাওয়া যায় কিনা। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমার পাগল করেছে। সে যেন আমায় ডাকে, দেখি না কোথাও তাকে, ভালোবাসায় জড়িয়ে এসে আমায় ডেকেছে। আমি কি কখনো সেখানে ডাক পড়েছে আমার? দুষ্টু, আপনি অনেক দুষ্টু মার্কা কথা বলেন। সে আমার সাথে সাথে চলে, মাসে মাসে কথা বলে। মাঝে মাঝে না, কখনো সখনো না, আমি তো সব সময় কথা বলতে চাই। আমি তো অল টাইম বাকুম বাকুম করতে চাই। আমি তো কথা বলার জাজ। আমি যদি বাকুম বাকুম করে তুমি কি শুনবে? ওরে, তুমি আমার পায়ে জড়া ধরেছ কেন? তুমি তো এইখানে জড়া। ভাইজান, ভাইজান, আপনি
আমার বাঁচান ভাইজান, আপনি আমার থাকবার দেন না। আমার দুনিয়াতে আপনি ছাড়া কেউ নাই, আপনি আমার বাপ মা ভাই বোন সব কিছু। আমি তাড়াতাড়ি যাচ্ছি আর এসে এসে এই জ্বর হচ্ছে, এই পায়ের মধ্যে পেঁচে পেঁচে ধরছে। ভাইজান, ভাইজান। এই মেম্বারশিপের বাড়ি কি লঙ্গরখানা নাকি? হ্যাঁ এই যা যা। ভাইজান আরে আরে ভাই বলে ডাকতেছে, দেখি না শুনি কি বলে বল। এক কিসের ভাই? আপনার আপন ভাই, আপনার কোনো ভাই লাগে না। এই যা ভাগ, যা ভাগ। এই আপনার বাড়ি দিকে গেল তো, আমি তো এই দিকে দেখাচ্ছি। যাক যাক ভাই বলে ডাকিছে না, আর সমস্যা নেই। এরা ওই যে বাচ্চাদের খেলনাপাতি বিক্রি করে, ভয়ের কিছু নাই। চলো বাসায় চলো। কি রে? বলে, চলো, চলো। আছে কিন্তু। কানবেন না ভাবি, কানবেন না। কানলে মুর্দার আত্মা কষ্ট পায়। মুর্দার আত্মা যাতে কষ্ট না পায় সেই ব্যবস্থাই তো আপনার করণ দরকার, তাই না? ভাই হ্যাঁ, রবির কি হয়েছিল? এমন জোয়ান তাজা মানুষটা আমারে ছাইরা কেমনে চলে গেল? ভাবি সেই কথা তো একবার আপনারে বললাম। রবি আমারে ডাইকা কইলো, ভাই তুই তোর ভাবিরে দেখে রাখিস। এ ভাই এ আমারে দেখে রাখা লাগবে না, বুঝতে পারছো? আমাকে দেখে রাখার অনেক লোক আছে। আমি শুধু রবি দেখা চাই। ও রবি রে, তুমি কোথায় চলে গেলে? ভাবি আপনার মোবাইলে রবির কোনো ছবি তোলা নাই কে? ও ভাই, আমার তো ভিডিও মোবাইল নেই। তুমি কেন এসব কথা কই আমার আরো ব্যথা বাড়াই দিতেছো? না মানে ছবি তোলা থাকলে ছবিটা দেখতেন আর কানতেন, দেখতেন আর কানতেন। মনের একটা ব্যাপার না, মনের ক্ষেত্রে মিটে যেত ভাবি। আসলে কি ভাবি জানো, এইটা আসলে উপরের লীলা খেলা। আমরা কেউ কিছু করা পারি না, সব মালিক করে। হ্যাঁ, কানবেন না ভাবি, কানবেন না। এইটাই নিয়তি। আমগো সব তেরে যাইতে হইব। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। যাওন ছাড়া কোনো উপায় নাই কা। ওই যে আছে না, আপনি ওই গানটা শুনেন নাই? এই দুনিয়া যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কি ব্যাপার? আমার বাড়ির আশেপাশে এসে উকিঝুঁকি মারতেছেন কিসের জন্য? আরে কি বলো, উকিঝুঁকি মারছো কোথায়? আরে আমি তো আসছি তোমাকে একটা কথাতে সতর্ক করে দেওয়ার জন্য। ও, তার আগে আপনি আমার একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা শোনেন। সেটা হলো ধরেন গিয়ে আপনার পরামর্শে সতর্ক হওয়ার কোনো ইচ্ছে বা স্বাদ কোনোটাই আমার নেই। তুমি তো একটা সাংঘাতিক মেয়ে মানুষের বাবা। আমি খুব সাংঘাতিক মেয়ে মানুষ, খুব খুব ভালো বুঝতে পারিছেন। তো সেটা যখন বুঝতেই পারিছেন তাহলে আইছেন কিসের জন্য? কি মনে করেছেন আপনি? আমরা ছোট মানুষ মনে করেছেন? আপনি কি বলবেন সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, বুঝতে পেরেছেন? দেখো আমি তোমাকে স্পষ্ট করে বলছি, আমাদের এই অলসপুর গ্রামে থেকে এসব কিন্তু তোমার চলবে না। ও চাচা, মুরব্বী চাচা, এই অলসপুর গ্রামে থেকে আমি কি চালালাম আমার একটু কম? কি চালালাম চাচা? আপনি আমার চাচা শ্বশুর, চাচা শ্বশুর তো, চাচা শ্বশুর আপনার। আমি একটা কথা, আমার নামে এই গ্রামের মধ্যে কারোর কাছে যদি কোনো রকম কোনো উল্টো পাল্টা কথা বলেছেন তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। এটা কিন্তু আপনি খুব ভালো করেই জানেন। আচ্ছা দেখো মা, মানে আমি তো তাকে উদ্দেশ্য করে বলছি না, আমি তো শুধু তোমাকে বলার জন্য তো আসছি, তাই না? আচ্ছা দেখো, যে একটা পুরুষ মানুষ পরপর 2 বার যদি ঢু মারে তাহলে সে কি একবার ঢু মারবে না, সে কি আসবে না? আরে তার তো নিজস্ব কোনো কন্ট্রোল নেই। কিন্তু তোমার তো একটা সাবধানতা আছে, তুমি সাবধানতা থাকবে না? তার মানে আপনি কি করতে চাচ্ছেন আমি ঢু মারি? হ্যাঁ, এই মেয়ে, আমি ঢু মারি? হ্যাঁ,
কি করছো তুমি? আরে আমি তোমার চাচা শ্বশুর না, তুমি ছাড়ো। কি করছো তুমি? কি করছো? শ্বশুরে উল্টো পাল্টা কথা কইতে পারো আর আমি তোমার ছেড়ে দেবো? সাংঘাতিক মেয়ে মনে হচ্ছে। আচ্ছা ছাড়ো, আমি বললাম তো আমি কোনো পরামর্শ তোমাদের দিব না, আমি কিছু বলবো না। তুমি ছাড়ো, আমি চলে এসেছি, ছাড়ো। শোনেন চাচা, সেটা হলো আমি কিন্তু ভালোর ভালো খারাপের খারাপ। হ্যাঁ, আপনার মতো সিনিয়র একজন পার্সন মুরব্বীর কলার ধরে ফেলেছি, ভুল হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, বুঝতে পেরেছেন? কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে? মাফ করে দিন আমার। এটা তো তুমি মানে মাপ চাচ্ছ না, এটা নতুন করে থ্রেড দিচ্ছ। সেটা তো বুঝতেই পারিছেন, সেই থ্রেডই দিচ্ছিলাম। তাহলে তো চেনেন, রাত্রির অন্ধকারে রাস্তায় পড়ে থাকবে, ঠিক আছে? সোজা বাড়ির পথ ধরেন, সোজা বাড়ির পথ ধরেন। কি হলো? বেলি বেগমের সাথে চালাকি করতে আসে। কি রে চাচা, মন খারাপ করে বসে আছো কিসের জন্য? আরে তোমারে আমি একটা স্মার্টফোন আইনা দিলাম, তুমি সেই ফোন দিয়ে চাচির সাথে প্রেমের কথা কবা, তা না চাচির সাথে ঝগড়া করো খালি। তোমারে না ওই বুতামূলা একটা ফোন দেওয়া উচিত ছিল। চাচা, চাচি আসবে কবে? দূর সব কিছু না রে মা, বুঝলি? আর তাছাড়া তো চাষির সাথে আমার কথাই হয়নি। তো চাষি কখন যায় কখন আসে তার কোনো ঠিক আছে নাকি? এই কুলসুর থেকে বাসে উঠলে খুলনায় যেতে 1 ঘন্টা লাগে। হ্যাঁ, দিনে 2-3 বার যাওয়া আসা করা যায়। আগে কি ছিল, লোহাগড়া থেকে খুলনায় যেতে লঞ্চে 1 দিন লাগতো পুরো, যেতে 1 দিন আসতে 1 দিন। হ্যাঁ, আর এখন তো সেসব কিছু না। তাহলে চাচা একটা কাজ করো, কি? তোমার যেহেতু চাচির জন্য মন খারাপ হচ্ছে, তুমি সকালে যে চাচিরে দেখে বাড়িতে চলে আসবা, বাড়িতে এসে দুপুরে খাবা। আর দূরে সাতা, আরে সেসব কথা না, আমাকে আসল কথা বলতে দিবি তো। ওরে চাচা, এতক্ষণ ধরে কথা করছো, তারপর আসল কথা কইতে পারো নাই? কও। ওরে মারে, আমি সনেটের কথা করতেছি। সনেটের মনে খুব দুঃখ, বুঝলি? আজ সকালে গিয়ে না ওই তোর ফুপুর কবরের কাছে খুব কাঁদছিল। তারপরে মেয়েটার সাথে দেখা করেছে। চাচা শুনো, প্রত্যেকটা মানুষেরই অতীত থাকে, কিন্তু অতীত নিয়ে তো পড়ে থাকলে হবে না, প্রেজেন্ট নিয়ে ভাবতে হবে। আমার কি মনে হয় জানো, ও কোনোদিন টেন্স পড়ে নাই, টেন্স পড়লেও জানতো পাস্ট ইজ পাস্ট। আচ্ছা মা, একটা কাজ করলে হয় না? তোর এই বিদেশে কোনো জানাশোনা মেয়ে নেই তোর সাথে যারা কাজ করে? তাহলে সনেটের সাথে ওরকম একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে তারপরে মেয়েটা সনেটের নিয়ে বিদেশ চলে যেত। চাচা কি সরাসরি আমার কথা কতি না পেরে ঘুরায় পেঁচায় কিছু করছে? আসলে মানুষের জীবনে তো কত ঘটনাই ঘটে, সব ঘটনা ধরে নিয়ে বসে থাকলে তো চলবে না। আমার মনেও দুঃখ আছে, ওর মনেও তো দুঃখ আছে, দুইজন দুঃখী মানুষ এক হয়ে গেল। না 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 না, এইসব আমি কি ভাবতেছি? কিরে মা, হ্যাঁ কি ভাবতেছিস? চাচা, আমি একটু চিন্তা করে দেখি, চিন্তার বিষয় না, একটু চিন্তা করে দেখি আমি। এই এক ঝামেলা, কিছু কলি চিন্তা করি, চিন্তা। মহান চিন্তাবিদ আমরা, যেন কিছুই বুঝি না। ওরে বাবা, আমাদের এখন দরকার সনেটের জন্য মেয়ে খোঁজা। হ্যাঁ, সব চিন্তা ওর। আমি বুঝতে পারলাম না, আপনি এত দ্রুত ঘরে ঢোকার কি হইলো? ঘর কি অন্য কোথাও চলে যাচ্ছে নাকি? আমি দ্রুত ঢুকবো না, কে ঢুকবে? আমার কি বয়স হয়ে গেছে আমি বুড়োদের মতো আস্তে আস্তে ঢুকবো? হ্যাঁ, তার মানে কি আপনি বুড়ো না হলে পরে আপনি শান্ত হবেন এটা প্রতিজ্ঞা করেছেন? চাচা, ও চাচা, চাচা, চাচা কইলো তার ভাইদের মনের মধ্যে অনেক দুঃখ, তার দুঃখে লোহিত সাগর বয়ে যাচ্ছে। হ্যাঁ, আর সে তো আমারে খোঁচা মেরে কথা করছে। আচ্ছা, কি কাহিনী কি? আপনি মামা ডাকতেছেন কিসের জন্য? কথা আছে আমার আর আপনার মধ্যে। এই দেখো, আমারে আপনা আপনি করবা না। আমি তোমার আগেও সাবধান করছি, এখনো করতেছি, আমি তোমার থেকে মেলা দিনের ছোট, বুঝছো? আমারে আপনি আপনি করবা না। না মানে আপনার যে ক্ষমতা, আপনারা কিন্তু আমি একবার তুমি করে বলা শুরু করেছিলাম,
কিন্তু পরে দেখলাম যে আপনার যত ক্ষমতা তাতে আপনি তো যখন তখন যার ইচ্ছা যেমনি সেমনি যা ইচ্ছা করতে পারেন। সুতরাং আপনারে তুমি করে বলা যাবে না, আপনি করেই বলতে হবে। হ্যাঁ, তা তো মিথ্যা কথা না। তাই বলে ভাই বোনা যে ডলে দাঙ্গাবাজ। সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। আপনার মতো এরকম দাঙ্গাবাজ না হলে কি কথা বলতে পারে? কি করি? হ্যাঁ, তোর প্রতিদিন আমি ভাত রান্না করে খাওয়াই, এসব কথা শোনার জন্য তোর গলার মধ্যে হাত ঢুকে একটা ভাত বাই করে ফেলবো। মামা ডাকতেছি কিসের জন্য? হ্যাঁ, একটু ওখানে করি, তোর সাথে আমার যে কথা বলতে আমাদের মামা চাচা ঢুকবে না? আমি তো বাঁচার জন্য ডাকতেছিলাম। একদম মামের পুতুল, একটা গইলে পড়ে যাচ্ছে। কি পাগল না ছাগল, এটা কি বলবো? মেম্বার সাহেব, আপনি কি আমার সাথে সত্যি সত্যি সংসার করতে চান? বিয়ের আগে সংসার মানে আগে তো বিয়ে। সেটা তো হবেই, কিন্তু আপনি যদি ভেবে থাকেন আপনার জন্য আমি পাগল, এই কথাটা কিন্তু ঠিক না। আপনাকে দেখে আমার কাছে মনে হয়েছে আপনার চারিদিকে অনেক মানুষ, কিন্তু কেউই আপনার নিজের না। আপনি ভেতরে ভেতরে অনেক একা। আপনি ঠিকই ধরে ফেলাইছেন, আমি তো একাই, ভীষণ একা। আপনার চারিদিকে এত মানুষ, কেউ কি আপনার এরম করে বলেছে যেরকম আমি বললাম? না না, এইসব নিয়ে কখনো কারোর সাথে কথাই হয়নি। কথা না হওয়ার কথা না, কিন্তু এই যে আপনাকে দেখা মাত্রই আমি বুঝে ফেলেছি। আসলে আপনার দৃষ্টিভঙ্গি তো একদম আলাদা। আপনি তো একেবারে মনের গভীর পর্যন্ত দেখতে পারেন, এই জন্যই আর কি। জি না মেম্বার সাহেব, এটা কিন্তু কোনো ইয়ার্কির কথা না। আপনার সাথে যেদিন আমার প্রথম দেখা হয়েছিল সেদিনে আমার মনে হয়েছিল আপনার আর আমার ভেতরে কিছু একটা হতে যাচ্ছে। বলেন কি? কই, আপনি তো প্রকাশ করেননি সেদিন। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। গানটা শোনেননি? ওরে খোদারে, আপনি তো দারুণ, আপনি তো কথায় কথায় গান ধরতে পারেন। ওরে আল্লাহ রে, আপনার সাথে আমার কেন আগে দেখাও হলো না? আগে দেখা হলে পরে কি হতো? না মানে ওই আমারও একা একা খালি খালি লাগতো না। এই হয়েছে পুরা মিনসে কোথাকার। বাবা, ও বাবা, এই যে আমি ডাকতেছি। কি অবস্থা বাবা, শরীর ভালো? জি, আপনি কি আমারে কিছু বলতেছেন? খাইছে রে, তারে তো ভাইয়া সাজায় নিয়ে আইছিলাম মার সাথে পরিচয় করাই দেওয়ার জন্য। এখন তো মা সেই পরিচয় ধরে বিভিন্ন প্রশ্ন করতেছে। ভাইয়া কি ঠিক মতো বলতে পারবে না? বাবা, ও বাবা, এই যে আমি ডাকতেছি। কি অবস্থা বাবা, শরীর ভালো? জি, আপনি কি আমারে কিছু বলতেছেন? খাইছে রে,
তারে তো ভাইয়া সাজিয়ে নিয়ে আইছিলাম মার সাথে পরিচয় করাই দেওয়ার জন্য। এখন তো মা সেই পরিচয় ধরে বিভিন্ন প্রশ্ন করতেছে। ভাইয়া কি ঠিকমতো বলতে পারবে না? আর টার্গেটটা তো বলেছিলাম ভাইয়ারে সব কিছু খুলে বলতি, সে কি বলেছে নাকি আল্লাহ জানে। এখন যে কি হবে নি। ভাইয়া ভাইয়া মার সাথে কথা বলতেছেন? বলেন বলেন বলেন, খুব ভালো। আসসালামু আলাইকুম। আনারসি, এই সে তো আমরা চিনতেই পারতেছি না। ও মা, মা তুমি জানো না ভাইয়ার একটা ভুলা রোগ আছে, মানে সে তো অসুস্থ, মানে কিছু মনে রাখতে পারে না, আবার খানিকক্ষণ পর সেটা আমার মনে পড়ে। আচ্ছা তুমি 10 মিনিট ওয়েট করো, এর মধ্যে ভাইয়ের মনে হয় সব কিছু মনে পড়ে যাবে, তাই না ভাইয়া? মনে পড়তেছে কিছু না? শোনেন ভাই, আমি একটু সাহায্য করতেছি। কারণ ওই যে কিছুদিন আগে আপনার আমার বাড়ির উপর নিয়ে আসছিলাম মার সাথে পরিচয় করার জন্য, আপনি খুব খুশি হলেন, বললেন যে আপনার মার সই, কিরকম আছেন খালাম্মা, মানে খুব খুশি হয়ে গেলেন। মনে নেই ভাইজান? কিছু মনে পড়তেছে? ও আচ্ছা আচ্ছা, আমি জেলে থাকাকালীন সময় টার্গেট এই সুযোগটা নিয়েছে। মেয়ে তো খুবই চালাক। মনে পড়েছে ভাইয়া? মা, আমার মনে হচ্ছে যে ভাইয়ার যে অসুখ ছিল, যেটা ওই যে ভুলা রোগ, যে অসুস্থতা, এটা মনে হয় আরো বাইরে গেছে। ওই যে যেরকম বেলি ভাবিরে বিয়ে করে রেখে চলে গেছিল, তারপর ভুলেই গেছিল যে সে তার বউ, মানে এরকম কোনো কিছু একটা হবে, সেই অসুখ মনে হয় আরো বাইরে গেছে, তাই না ভাইয়া? কিছু তো মনে পড়তেছে না? না কিন্তু তুই যে কলি 10 মিনিট পরে সবকিছু মনে পড়ে যায়, তখন যখন 10 মিনিট পর মনে পড়েছিল তখন ফিরে আসেনি কিসের জন্য? এই তুই মিথ্যে কথা বলতে যাই কি ধরা খেয়ে গেলাম নাকি? এখন আমি কি করবো? কি হয়েছে? কথা করছিস না কিসের জন্য? মা, আমি এই কথা কিরম করে বলবো? এই কথা তো ভাইয়া বলতে পারবে, তার অসুখ বাড়ছে কি কমেছে। কি করি এখন? আচ্ছা, পায়ে হাত দিয়ে সালাম করে কথা বলা শুরু করি। থাক বাবা, থাক থাক থাক। খালাম্মা, আপনি ভালো আছেন? এই তো, এই যে ভাইয়ার মনে পড়ে গেছে, ভাইয়া সব মনে পড়ে গেছে না? এই যে মা করছিলাম না আমি সেদিন আপনি আমার ভাত খাওয়ালেন মাংস দিয়ে, মাংসটা খুবই ফাইন হয়েছিল খালাম্মা। ভাত তো খাননি ভাইয়া, আপনি ওই নাস্তা করে চলে গেলেন না? ও ভাত খাইনি না, অসুবিধা নেই, তাতে কি হয়েছে? ও বাবা, জি। তোমার 4টে ভাত খাওয়াবো সে উপায় তো আমাদের নেই, মাথার উপর সেই রকম বিপদ। হ্যাঁ বলেন, কি কি বিপদ বলেন তো দেখি আমাকে, আমি দেখি সমাধান করতে পারি কিনা। সেটা কয়ে কোনো লাভ নেই বাবা, তুমি কিছু করতে পারবে না নে। ও বাবা, আরেকদিন আইসো আমাদের বাড়ি, হ্যাঁ? এই আনারসি চল। না মা, ওই আমার ওই জেলখানা সম্পর্কে খুব একটু জানার ইচ্ছে আছে, আমি তো আর জানি না, ধরো কোনো আইডিয়া নেই, একটু শুনি, গল্প শুনি। হ্যাঁ, বাড়ির মধ্যে অনেক বিপদ যাচ্ছে আনারসি, তোমার এখন ওই জেলখানার গল্প শুনতে হবে না নে, তুমি আসো। মা আমার খুব ইচ্ছে আছে, মা এরকম করো না প্লিজ। হ্যাঁ, একটু শুনে আসতেছি। ও বাবা, জি। আমার আজকে মন মেজাজ ভালো নেই বাবা, বুঝতেছি, তাই তোমার বাড়ির ভিতরে জাতি করলাম না, আরেকদিন আইসো। আসবো না খালাম্মা, আসবো না। জি, আসসালামু আলাইকুম। ভাইয়া সরি, আর থ্যাংক ইউ। মানে আপনি তো কিছু বুঝতে পারতেছেন না, তাই না? মানে হয়েছে কি, ওই যে আপনি যখন জেলখানায় ছিলেন তখন মানে ওই টার্গেটটা তো মা দেখতেই পারে না, 2 চোখে দেখতে পারে না, আর আমার খালি বকাবকি করে যে এই তুই এই বয়সে না, মানে আপনি বুঝতে পারতেছেন তো না? মানে আমি করেছিলাম কি, ওই টার্গেট রে আপনার মতো করে সাজায়ে মার কাছে নিয়ে আইছিলাম। কি করছো তুমি? জি, এই জন্যই তো আমি বারবার টার্গেটে হুঁশিয়ার করেছিলাম যে আপনারা সবকিছু খুলে বলতে, সে বলেনি। না, আমার তো কিছু বলেনি, আমারে বললি পরে গিয়ে তোমার বাড়ির সামনে দিয়ে আমি আসি, কখনই আসতাম না। না আইসেন, ভালো করেছেন, সমস্যা তো নাই, মানে সবকিছু তো খোলাসা হয়ে গেল, আপনি তো জেনে গেলেন ব্যাপারটা। আর ভাইয়া, আপনি কি জানেন যে আমার মার বান্ধবী ছিল আপনার মা, মানে ছোটবেলার বান্ধবী হয় না, সেই বান্ধবী আর কি। তাই নাকি? হ্যাঁ। তাহলে একটু চলো না, একটু ঘরে যাই, খালাম্মার সাথে কথা বলি, মানে আমার মা সম্পর্কে একটু জানতে ইচ্ছে করতেছে। না ভাইজান, এখন যাওয়া যাবে না, বুঝতেই তো পারতেছেন পরিস্থিতিটা কি, মানে মা বুঝালাম না, ভুলভাল বুঝালাম যে আপনার নাকি ভুলা রোগ রয়েছে, আপনি অসুস্থ, এখন সব প্ল্যান না নষ্ট হয়ে যাবে না যদি আপনি এখন যান, সমস্যা হয়ে যাবে না ভাইয়া। আপনি আরেকদিন আসেন, মানে তখন কথা বলাই দেবো না। হ্যাঁ ভাইয়া, কিছু মনে করেন না। হ্যাঁ, তাহলে আসি, আপনি আসেন না। হ্যাঁ, আমার মার বান্ধবী, তাহলে আমার মা যদি বেঁচে থাকতো তাহলে তো ইরাম বয়সী হইতো না?
যেটা কইতেছি, তোরা আগে বাড়ি যা, হ্যাঁ? বাড়ি গিয়ে চেকটা গিয়ে অ্যাকাউন্টে জমা দে। টাকা না পেলে আমি দেখতেছি। আর আমি তো চাইলেও যাইতে পারতেছি না এই! আর অনুমতি ছাড়া। তোমরা কোথায় যাচ্ছ? এত আগ্রহ নিয়ে বক্কারকে মারতে আসলে এখন চলে যাচ্ছ কেন? ওদের একটু কাজ আছে। না, তাহলে তোমরা বক্করের কাছে চেক পাইছো। তোমরা কি জানো এই চেক ভ্যালুলেস নাকি জানো না? কি লেস? আরে শোনো, যে যাচ্ছে তাকে বক্কর একটা চেক ধরাই দিতেছে। আসলে ব্যাংকে তার কোনো অ্যাকাউন্টই নাই। তাহলে সেই ব্যাংকে চেক পাইলো কোন জায়গা থেকে? হ্যাঁ, এ তো ভারী জ্বালা। আরে বাবা, হয়তো নকল কোনো কম্পিউটারের দোকান থেকে ছাপায় সবাইকে ধরাই দিতেছে। ওয়াল্লাহ, তাহলে সে চেক নিয়ে গেলে কি ব্যাংক ওয়ালারা টাকা দিয়ে দেবে? আরে বুঝতেছো না কিসের জন্যে? সে তোমাদেরকে ওই চেক ধরাই দিয়া বাড়ি পাঠায় দিবে, তোমাদেরকে তো টাকা দিবে না। এই মেয়ের এই, তোমরা কি বকরকে ধরতে পারছিলা? হ্যাঁ, আরে সে নাকি তোমাদের একটা একটা করে চেক হাতে ধরে দিছে। এই চাচা, এসব ঘটনা আপনি জানেন কিভাবে? এই শোনো, সে আমাকে এসে বললো, মামা আমি তো সব ঘটনা মিটিয়ে দিছি, সবাই একটা করে চেক দিয়ে দিছি হাতে, তুমি কি একখান চেক নিবা? এই দাঁড়ান দাঁড়ান চাচা, আপনি কি বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছিলেন নাকি? ওরে বাপু, বিদেশ যাব মানি? আরে কালিয়া যাওয়ার জন্য যদি ভ্যান ভাড়াও চায় তাও তো আমি দিতাম না। টাউট, একটা মস্ত বড় টাউট। এই শোন, বক্কর আমাকে ঠকাইছে। হ্যাঁ, যা বাড়ি যা, ব্যাগটা রাখে আবার আয়। বক্করকে ধরতেই হবে, কত বড় সাহস, নকল চেক ধরে দিছে। শোনো, বক্করে এমন একটা মার দিতে হবে যে সে যাতে 12 বছর বিছানা থেকে না উঠতে পারে। ওকে চাচা, ওকে, তাই করা হবে। আপনি কোনো চিন্তা করেন না। যা ব্যাগগুলো রাখে, যা যা যা, ব্যাগ রেখে যা। এই শোনো, এখন থেকে আমি তোমাদের সাথে আছি। আমাদের এই অলসপুরের ফলমূল কিন্তু খুবই সুস্বাদু, অনেক কিসিমের ফল ধরে। নাম বলবো কি কি ফল? কি কি? আরে আম তো আছেই, আম, জাম, সবেদা, আতা, তারপরে এই যে এত সুস্বাদু যখন ফল, এক কাজ করেন না, এই তালগুলো আমার একটু পাইরে দেন, আমি তো তালের পিঠা বানাবো। এই তাল মানে 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 এখনই বাইরে দিতে হবে, মানে এখনই লাগবে? ও মা, এখন যদি পাইরে না দেন, কখন এটা সেলবো, কখন টেপা দেবো, কখন পিঠে বানাবো? আরে কি আশ্চর্য! যান উঠেন। না মানে একটা সমস্যা আছে। কি সমস্যাটা হচ্ছে গিয়ে আমি কিন্তু ওই তাল গাছে উঠতে পারিনি। তা আপনি কি কি পারেন না লিস্টি করে আমাকে একটু দিয়ে দেবেন, আমার কাছে রেখে দেবো। হ্যাঁ, যখন আপনার সাথে দেখা হবে ওই লিস্টিটা বার করে তারপরে দেখবো যে কি করতে পারেন কি করতে পারেন না, তখন বলবো যে এটা করেন ওটা করেন না, ঠিক আছে? না মানে কি কি পারি না সেটা তো বলতে পারবো না, কিন্তু কি কি পারি সেটা কিন্তু গড় 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 করে বলে ফেলতে পারবো। তাই? তা কি কি পারেন? এই সেটা হলো কি পারি, সেটা হলো গিয়ে ওই যে ডুমার মধ্যে কচুরি ফুল দেখতেছেন না, এগুলো একটা একটা করে তুলি, সবচেয়ে সুন্দর ফুলটা একটা খোপার মধ্যে ঢুকাই দিতে পারি। খালি বদ কথা। আপনারা না বলেছি আমি অতি ভদ্র এবং সভ্য একটি মেয়ে। এ আমরা কি অবদ্ধ ছেলে নাকি? বাজাম মনি, আল্লাহ তোমারে মেম্বার বানাইছে এই গরিব দুঃখী মানুষের সেবা করার জন্য, আর তা না করে তুমি কি করতেছো? তা না কইরে এই মুনিরে নিয়ে তুমি আসো, তাই নি? এই শালা, এই শালা কি রে এখানে? কি রে, তোর কোনো কাম নাই? এই তুই আমার পেছনে পেছনে কি চাস? আমি যাই নিয়ে গেছি, তুমি এই মনি তোমার বউ না। এখন যদি আমি আমি কি মাইরে ফেলাবো? মারি না, মাইরো না। আমি গিরাম মাসিরে বলে দিব নে। গ্রামবাসীরে বলবি? ওরে ওরে মনি, তুমি আবার কলার দললে কেনে? আমি তার বউ না, বউ হতি কতক্ষণ? হ্যাঁ, ওই যা গ্রামে যে রাষ্ট্র করে দে, মেম্বার সাহেবের বিয়ে লাগিছে, যা যা।
না রে ভাই, আমি আর থাকতে পারতেছি না। শালা তো একটা কাম বাধা থেকে গেছে। বাহ, চলো 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 চলো, যা করো তাই করি গে, চলো চল। ও না না না, বিয়ে শাদী আগের ব্যবস্থাটা করি। যাইনি যাইনি, আমি ফুলটা খাইয়ে দেবো এখন, কি বানানি দেবো? এই শোনো শোনো, এ আপা, আপা, আরে কান্তাছেন কে? কথাটা না বুঝে কান্তাছেন কেলা? আর কি বুঝার বুঝবো আমি? তুমি কে? তুমি সেই পিস্তলওয়ালা না? ও, আমি এই ব্যক্তি। আসলে আপনি যে বিষয়টা নিয়ে কান্না করতেছে, ওই বিষয়টা আমার কাছে কেমন যেন সন্দেহ সন্দেহ লাগতেছে। কেন ভাই, তুমি এ কথা করছো কেন? না, আমি কইতে চাইতেছিলাম যে এই দেশে একটা লোক এভাবে পয়রা মইরা থাকবো আর আপনি খবরটা পাবেন না, এটা কি হয়? না, সে তো রাগ করে চলে গেছিল। আচ্ছা, আমি বুঝার পারছি যে আপনার সাথে রাগ করে চলে গেছে, তো তাতে কি হয়েছে? তার কি আত্মীয় স্বজন, বাপ মা, ভাই বোন কেউ নেই? আর তারা কি খবরটা পাইবো না? হ্যাঁ, একটা বোন আছে আর ভাই। আমার তো মনে হইতেছে আলেক মিয়া লোকটা একটা টাউট, খালি খালি আপনারে কান্দাইতেছে। কি করছো তুমি? কি করছো? তোমার কথা জানি সত্যি হয়, তোমার কথা যদি সত্যি হয় তাহলে পরে ওই আলেকের গর্দান থেকে ওর মাথাটা পুরো ফালাই দিব। কিন্তু সে খবর আমি কিরাম করে নেব? তার বোনের কাছ থেকে যে খবরটা নেব, কোনো ফোন নাম্বারও তো আমার কাছে নেই, বাড়িও তো মেলা দূর। আরে, আর কারো কাছে কি নেই? একটু খোঁজ খবর নিয়ে দেখেন না। চাচি, আমি একটা কথা কওয়ার জন্য এনে আইছি। আমার কথা হচ্ছে, যেই টার্গেটটা নিয়ে এত কিছু হচ্ছে, সেই টার্গেট এই বাড়ির উপর আসে কিরাম করে? আমি ভাবসাব কিছু বুঝতেছি না চাচি। ও বাবা, আমারও জিজ্ঞেস করতেছে কিসের জন্য? তোমার ছাত্রীরে জিজ্ঞেস করো, সেই তো এসব করেছে। সহজ সূত্র বুঝতেছো না? আসে কিসের জন্য? তার নামে একটা মামলা দেয়া আছে, সেই জন্য আসে। একদম ঠিক কথা কইছেন, একদম ঠিক কথা কইছেন। এখানে আইসে ভাবসাব করে মামলা টামলা উঠানোর জন্য সে কাজ করতেছে। তো মামলা মিটাই ফেললেই তো হয়, সমস্যা তো নাই। দেখছো মায়ের মুখে আবার কথা ফুটেছে। এই তোর দেব কলম একটা। এ মা, সবসময় মারতে আসো না তো। যা কইছি ঠিকই তো কইছি। টার্গেটের সঙ্গে যার বাদাবাদি আছে, সে তো তার সাথে 10 গুণ বেশি খারাপ কাজ করেছে, করেনি? চাচি, কার পক্ষে সবাই সাক্ষী দিচ্ছে? আমি কাক পড়াচ্ছি? হ্যাঁ, টার্গেট তোর ব্রেন পুরো ওয়াশ করে দিয়েছে। এ কি করছে? আমি তো কোনোভাবে মিলাতে পারতেছি না। আচ্ছা, তুমি কি বইয়ের মধ্যে পড়নি? সদা সত্য কথা বলবে, সৎ পথে চলবে, সৎ কথা বলবে, এগুলি পড়নি তুমি? এগুলি কি করছো? এ স্যারে, কি করছেন? কার মধ্যে কি করছেন? আপনি যার তুলনা দিলেন, এর সাথে তো এই আলোচনার কোনো মিলই নাই। আহা, তুমি তো আমার কথাটার অন্তর্নিহিত তাৎপর্যটা বুঝতে পারতেছো না। ওই যে টার্গেট না ফার্গেট, ও তো এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ওর সঙ্গ তোমার ত্যাগ করতে হবে। আর ওর ভাই সলেট না বনেট, আর ও তো একটা খুনি, মার্ডারার। না রে বাবা, হ্যাঁ, এই ছেলেটা একটু ভালো আছে, সে টার্গেটের মতো না।
ও চাচি, আপনি তারে চেনেন না। সে হলো গ্যাং চালায়, ঠান্ডা মাথা মানুষ খুন করে যাবে, আপনি টেরই পাবেন না। দেখিস মা, আপাদ মস্তক একটা ভালো মানুষ, তার নামে কি কথা কচ্ছে। এ স্যার, আপনি তো স্যার নামের কলঙ্ক হে। খালি মানুষের পক্ষ নিয়ে কথা কন, একটা পক্ষপাতিত্ব ছাড়া কথা বলতে পারেন না। আসল কথা তো মুখ দিয়ে বাইর হয় না। দেখো, তোমার আশকারা পায়ে পায়ে তোমার মেয়ে এরকম করতেছে। তোমার মেয়ে ওই সনেটটা ঘরে ধরে নিয়ে আসছে, তুমি তার এখানে নাস্তা দিছো, সে নাস্তা করে গেছে, এখন তোমার মেয়ে ওই সনেটটা ভালো বলতেছে। ভালো মানুষদের এত সহজ? আমি কিন্তু এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে ভালো মানুষ চেনা এত সহজ না, আর ওদের ভালো বলা তো ঠিক হবে না আমাদের। আরে আমি তারে ভালো বলতেছি না, তারে ভালো বলার প্রশ্নই ওঠে না। তার চোখ মুখ দেখলেই তো বোঝা যায় কেমন একটা সিরিয়াস ভাব। তার চেয়ে বরং ওই যে টার্গেট, সে তো অনেক সহজ সরল। না 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 বাবা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। দুটোই একরকম, দুটোই কালপিট। দুটোর একটারও এই বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। যদি জোর করে ঢুকতেছে আমার খবর দিবেন, আমি আর সাহায্য করবো। দেওয়া যাবে না। আচ্ছা, তোমার মাথায় কি কিছু থাকে না? তোমার কি বলেছিলাম ভাই, এক সাবধান করে দিতে। এই যে তুমি গ্রামের মধ্যে স্বর্ণের চাই ঘুরে বেড়াইছো, তোমারে আমার মার কাছে নিয়ে গেছিলাম, তাই না? এইসব কথাবার্তা তুমি ভাই এক কবা না। হয়েছে কি, মার সামনে সরাসরি দেখা হয়ে গেছে। মা বিভিন্ন প্রশ্ন করা শুরু করে দিয়েছে, ভাইয়া তখন কিচ্ছু বুঝতেছে না। আমি হুট করে দূর থেকে দেখে এসে তো চাপাই বললাম, যেন কি করবো, ভাই এক বাঁচাতে হবে। আমি উল্টো পাল্টা কয়ে এক বস্তা মিথ্যে কথা বললে তারপর ভাই এক বাঁচাইছি। এটা কোনো কাজ হলো? হ্যাঁ, আমি তো জানি। এখন আমার একজন ম্যানেজ মাস্টার আছে, আমার কোনো সমস্যা হবে না রে। আচ্ছা, আমি যদি সেখানে না থাকতাম তাহলে কি হতো? আচ্ছা ঠিক আছে, যখন ঝামেলা হয় নাই তাহলে আর এটা নিয়ে কথা বলে লাভ কি? না, এই মেয়ে তো আসলে চাষি বেনারসি আবার কারো কথাই শুনতেছে না। আমি যদি এই সুযোগে টার্গেটের কাছ থেকে আনারসিকে দূরে সরে আনতে না পারি, তাহলে তো আমি আর কোনোদিনই পারবো না। না, এই মেয়ে তো আসলে চাষি বেনারসি আবার কারো কথাই শুনতেছে না। আমি যদি এই সুযোগে টার্গেটের কাছ থেকে আনারসিকে দূরে সরে আনতে না পারি, তাহলে তো আমি আর কোনোদিনই পারবো না। আনারসের আমি একটা ধমক দেবো, যা করে আল্লাহ। এ আনারসি, দাঁড়াও, এদিকে এসো। জি বলেন, শুনছি। তুমি বিড়াল ছিল? বিড়াল বিড়াল চেনবো না কিছুর জন্য। অবশ্য যদি নাও চিনতাম, আপনারা দেখলে একটা আইডিয়া হয়ে যেত আর কি। এই আনারসি, তুমি কিন্তু অনেক বেয়াদব হয়ে গিয়েছো। তুমি অনেক বেয়াদব হয়ে গিয়েছো। তুমি মুরব্বিগের সাথে সার্গের সাথে কেমন করে কথাকথি হয় তুমি সেটাও জানো না। তুমি আমারে বিড়াল করছো। বিড়াল তো তুমি। বিড়াল না হলে পরে মুরব্বিরা যেখানে সবাই তোমাকে যে জায়গায় না জাতি বলতেছে, সেখানে তুমি যাচ্ছ কি জন্য? তোমার কৃতকর্ম দেখে তো আমি নিজেই লজ্জা পাচ্ছি। তোমার আপা, তোমার আম্মা যেখানে ওই টার্গেট ফার্গেট সাথে দেখা করতে না করেছে, সেখানে তুমি বারবার দেখা করতেছো। এই থামেন, আর একটা কথা কবেন না আপনি। আচ্ছা, আপনি কি সব ভুলে গেছেন? একদিনের মধ্যেই সব ভুলে গেছেন? আপনার আমি কি বলেছিলাম? কি বলেছিলাম তাই কন। বলেছিলাম না যে আপনার দিন শেষ, এখন থেকে আমি যা বলবো আপনি তাই করবেন? ওরে বাবা রে, তোমার কথা শোনার জন্য তো আমি মন প্রাণ উজাড় করে বসে রয়েছি। আবার সেই রোমান্টিক কথাবার্তা। আমি আপনারা বলেছিলাম না এরকম রোমান্টিক কথা কবেন না আমার সাথে? কি হলো, ভুলে গেছেন? শোনেন, আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন না, তাহলে কিন্তু আমি বলে দেব না যে আপনি ওদের মতো বাড়িটা মারিছিলেন। থামেন, ভিলেনের মতো হাসি শুরু করেছে। অবশ্য আপনি ছাত্রীর সাথে যা শুরু করেছেন, তাতে আপনার মুখে ওরকম ভিলেনের হাসিই মানায়।
কিন্তু এই আনারসি যদি চায় তাহলে আপনার ওই নাকের পানি আর চোখের পানি এক করে দিতে পারে। সিঁড়িটা দেখতেছেন না, ঘাড়ের উপর বেহুলা এসে পড়েছে, কান্দে বেড়াচ্ছে। শোনেন, আমি আর টার্গেট মিলে ওই বেহুলারে সিঁড়ির কান্দে তুলে দিছি। স্যার, আপনারও কি একটা লাগবে? ওই মেয়েগুলো কিন্তু এই যে স্যাঁচড়া টাইপের বিড়াল আছে না, ওই রকম যেরকম বিড়ালের কথা আপনি আমাদের করছিলেন। আপনি যদি চান ওরকম বিড়াল একটা ম্যানেজ করে দিতে পারি। স্যার, আপনার কি তাহলে নাকের পানি আর চোখের পানি এক করতে ইচ্ছা আছে? কথা করছেন না কেন মিস্টার মকবুল? এই আনারসি, তুমি আমার মিস্টার মকবুল করছো? তুমি আমার স্যার বলে সম্বোধন করতা। আরে রাখেন স্যার। শোনেন মিস্টার মকবুল, আমি আপনাদের লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আমার আর টার্গেটের মধ্যে যদি আপনি আসেন তাহলে কিন্তু আমি আপনাদের খবর করে দেব। এটা শুধু আমি মুখে করছি না, করে দেখাবো না। তখন হাড়ে হাড়ে টের পাবেন এই আনারসি কি জিনিস। কথাটা মনে রাখেন। তো উল্টা ফাপড় মারি চলে গেল। আর বলিস না বুন্ডি, মেলা ঝামেলা নিয়ে আসি। তো ঝামেলা কোন বাড়ি নিয়ে? যে বাড়ির লোকজন তোরে থানায় ঢুকাইতে চায় সেই বাড়ি নিয়ে? তুই এগুলি কি বলতেছিস? আমার কাছে সব রিপোর্ট আছে বাইডি, আমি সব রিপোর্ট পাই। তুই নাকি ওই বাড়ির লোকদের হেভি হামকি থামকি দিচ্ছিস। কিটা ওই বাড়ির? আরে ওই বাড়ির লোক কিরা, ও তো বাইরে গ্রামের তাইছে, ওই তোতলাটা। আরে তোতলাটারে একটু হামকে দামকে দিছি, কারণ হচ্ছে সে বেনারসির সঙ্গে খুব বাজে আচরণ করেছে। উরি বাবারি, বেনারসির জন্য তোর তো দরদ একটা উতলাই বেরোচ্ছে। হ্যাঁ, এত দরদ? আরে যার জন্য এত দরদ তার আবার তোর বিরুদ্ধে মামলা করে কেমন করে? আরে সেটা তো না বুঝে করেছে। শোন, মামলাটা জানে উঠায় ফেলতে পারি, সেই কারণে একটু ঘন ঘন যাচ্ছি আর কি। ওরে হিটলার, তোর মধ্যে তো হিটলারই বুদ্ধি রে। আচ্ছা, এনে হিটলারের কি হইলো? আমি যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি তাহলে সে না মানুষজন আমার সঙ্গে ভালো ব্যবহার করবে। আমি তো এই পদ্ধতি নিয়ে আগায় যাচ্ছি। ওরে বাবা, এ তো দেখি একেবারে সাধু পুরুষ, সাধু সাধু। শোন, একেবারে টিটকারি মারবি না, টিটকারি একদম মারবি না। ওরা এখন আমার ভুল বুঝেছে, তাহলে আমার কি দায়িত্ব? তাদের এই ভুল বোঝাটা শুধরে দেওয়া, তাই না? এর জন্য ওই বাড়িতে যে সবার পা ধরে বেড়াচ্ছিস। আর তুই তো সারা জীবন আনারসে পা ধরেই বেড়াস, তাই না? আরে সেই নাম্বারটা যে কি যে কোথায় যে রাখছি নাম্বারটা কিসে? আপা, হ্যাঁ কি বিশ্রাইতেছেন? আর কয় না ভাই, এই রবির বোনের ভাসুরের একটা নাম্বার নিয়ে আসছিলাম, কিন্তু সেই নাম্বারটা দুদিন ফোনও দিছিলাম, কিন্তু নাম্বারটা বন্ধ হয়েছিল। এখন সেই নাম্বারটাও খুঁজে পাচ্ছি না। দেখেন দেখেন, কোথাও দেখেন না। আর শুনেন, কেউ কিছু করলে সাথে সাথে বিশ্বাস করুন লাগে না, আগে যাচাই বাছাই করবেন, তারপর না হয় বিশ্বাস করবেন। এ ভাই, তুমি এটা কি কথা করছো? হ্যাঁ, স্বামীর মৃত্যু নিয়ে কেউ কি কোনোদিন ইরাম কথা কবে নাকি? হ্যাঁ, আর ইরাম মানুষ আছে নাকি দুনিয়ায়? আছে না মানে কতজন আছে? দেখা গেল যে কেউ আপনার মনে মনে লাইক করতেছে, তখন সে কি করব? আপনার সামনে আইসা রবির সম্পর্কে খারাপ কথাবার্তা বলবো, আর আপনার রাইগা মাইগা তখন রবিরে কি বলবেন? বলবেন রবি তো আউট। মাগার সেই সুযোগে ওই লোকটা কিন্তু আইসা আপনার সামনে বিভিন্ন ধরনের ট্রাই নিব সুযোগ নেওয়ার জন্য। না ভাই না, শ্রীরাম কিছু না, ওই আলেক না মালিক, আমি তো তাকে চিনতাম না, সেও আমাকে চিনতো না। না, আমি কইতে চাইতেছিলাম কি, দেখা গেল যে আপনার স্বামীর সামনে আপনার কথা শুনতে শুনতে আপনাকে পছন্দ করে ফেলাইছে। সেই পেট মোটা বেটা। এ আপা,
এ আপা প্লিজ আপনি কান্নাটা থামান। কিন্তু আপা আমার তো মনে হইতাছে আলেক না ফালেক কি যেন এ মিথ্যা কথা বলতাছে। হে ভাই তুমি তো আলেক মালেককে চেনো না, তুমি এরম কথা করছো কিরম করে? আরে আমি তো ধারণা করে কইতাছি। আসলে হয়েছে কি আমার মাথায় তো মেলা বুদ্ধি। অবশ্য খিদা লাগলে আমার বুদ্ধি আর কাজ করে না, বুদ্ধির কথা আমি কইতে পারি না। বাবা ক্ষুধা লাগছে। ও তাহলে পরে তুমি আসো, আমি তোমার খাবার দিচ্ছি, আসো। চলে ছোট ভাই কি রেস্ট খাচ্ছেন? না রেস্ট না ঘুমান ঘুমান ঘুমান। না ওই মেয়ের কান্নাকাটি দেখে তো আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। আসলে আচ্ছা ভালো কথা, এই গ্রামবাসী সবাই তো জানাই দিয়েছো যে আমাদের রবি আর নাই, সে ইন্তেকাল করেছে। হ্যাঁ সবাইরে জানিয়ে দিয়েছি, একেবারে গ্রাম শুদ্ধ সবাইরে জানিয়ে দিয়েছি যে রবি আর নেই, সে ইন্তেকাল করেছে। আর আরেকটা কথা যে একটা ভালো করে মিলাদও দেওয়া লাগবে। হ্যাঁ মিলাদ দেওয়া লাগবে, দোয়া নেওয়া লাগবে। তো তো আমি আনারসির আম্মা আমার চাষিরে বলেছি দুহাত তুলে দোয়া করে দিবেন। খালি আনারসির আম্মা ফুপুরেই বলিস, আর কাউরে বলো না? ওই আপনার ফুপু আনারসির আম্মারও বলেছি, অসুবিধা নেই। আমি তো আনা বেনার মারে ডাকি ফুপু, তুমি ডাকো শাশি। এখানে মানুষ কয়জন হলো? দুজন না একজনই তো? হ্যাঁ একজন কি বলিস? না ওই আর কি, সেই যা ওই যা সেই মানে ওই শাশিরেই বলেছি, ফুপুরেই বলেছি মানে। আসলে হয়েছে কি ছোট ভাই, সবার কাছে দোয়া চাওয়ার মতো সম্পর্ক তো আমার এই অলসপুরে হয়নি বা ঠিকও হবে না। মানে তারপরে আমি যার সাথে দেখা হয়েছে সবার আমি বলে দিয়েছি আমাকে রবি ইন্তেকাল করেছে, কিন্তু দোয়া চাইছি একজনের কাছ থেকে, আপনার ফুপু আমার চাচি একজনের কাছেই। আসলে হয়েছে কি ছোট্ট ভাই, মানুষ আসলে এত কৃপণ হয়ে গিয়েছে। একটা মানুষ মরে গিয়েছে, দোয়া তুলে একটু দোয়া করলে অসুবিধা কি, যে লোকটা মরে গেছে ভালো থাকুক, ব্যস্ত নজিব করুক, পরকালে শান্তি হোক, সেটাও করতে চায় না, মন থেকে কিছু করতে চায় না, কৃপণ হয়ে গেছে বুঝছেন। তাই তাই আবার আমাদেরকে উল্টো গালি দেয়। হ্যাঁ আরে বেটা, গালি দেওয়ার আগে 14 বার করে ভাব, আমরা যদি না থাকতাম তোর এই সমাজে চলতি কেমন করে? সেটাই তো ছোট্ট ভাই, সেটাই। আপা আমার বাঁচান আপা। এই তুই এনেছিস, তুই বাঁচার জন্য তুই ওর কাছে আইছিস? ও আমার লোক, ওর তোর ওর গায়ে হাত দিবি না। ইনি আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিচ্ছে ওই বাড়িতে। কি করেছে জানেন? আমার পা ধরিয়েছে। তোদের সমস্যা কি? তুই তো এখন আমার পা ধরে বসে আছিস। ওরে না, পা ধরা সব, তুই পা ধরলে এবার সমস্যাটা কি? ওরে না রে আপা, তোমার পা আর সবার পা কি এক হলো? তাও সেটাই, দেখেছিস কেমন সম্মান করে? তোরাই খালি বুঝলি না সম্মানটা বেশি না। তুই ছাড় ছাড়, ও আমার লোক, তুই ওর গায়ে হাত দিবি না। তুই যদি আরেকবার ওরে ধরছিস তাহলে তোর জন্য আমি কিন্তু ভাত রান্না করবো না। শাশি নাই, আমি ভাত না রান্না করলে তুই খাইতে পারবি না। আজকে তুই বাইসে গেলি, খালি ভাত রান্না করার সমস্যার মধ্যে পড়ে গেছি দেখে, ঠিক আছে? আরেকদিন মনে কর যে ভাত পেট ভরে খায় তারপর তোর ধরবো না। কি এই ওইটা আমার ভাই। ভালো ভালো। দেখলি সবাই কেমন আমারে ভয় পায়, আমার কথা কেমন করে চলে, তোরা তো বুঝলি না। আমি কত করে তোদেরকে কলাম, তোরা আমার জন্য পয়সার ব্যবস্থা কর, আমি তোদের টাকাটা উদ্ধার করে দিই। তা তো তোরা বুঝতেছিস না। এখন পয়সা না দিলে তোর আমি টাকা দিতে পারবো না, তাই না? আর কতবার করে তোদেরকে বুঝাবো বল? এই গ্রামে আমরা অনেক দিন ধরে আইছি, কিন্তু কোনো ফল পাচ্ছি না। তা আমার মনে হয় এখন আমাদের এই মাছ করার সময় হয়ে গেছে। ভাই তোমার মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটাইছে না? কালকে আমার মাথায় বাড়ি দিয়ে যখন মাথা ফাটাবি তখন কিন্তু ওর আসপর্দা আরো বাড়ে যাবে, সেই আসপর্দা দেওয়া যাবে না। ঘটনা শেষ পর্যন্ত ইরাম হয়ে যাবে যে ওই টাকা পাইলাম না, মাথাটাও হারালাম। হারাবে না কি করবা?
তোমার যে দেহ, এই দেহর ভিতর কি সাহস আছে তা তো আমরা জানি নাকি? ওই রকম একটা দেহ যদি সিংহর সামনে কাটিয়ে ফেলা দেওয়া যায়, সিংহ 7 দিনই খাওয়া পুরোবার পারবি না। ওই দেহর ভিতর কি এতটুকু সাহস নাই? এই তোমরা শোনো, আরে তোমরা আমার কথা শোনো। মায়ের উপরে কিন্তু কোনো ওষুধ নাই। বকর কিন্তু একটু আগে আমার মায়ের ফেলতে চেয়েছিল। বলেন কি, একেবারে ডাইরেক্ট মার্ডার? হ্যাঁ। আরে বাবু তোমাকে বলবো কি, আরে আমারে সে ভয় দেখাইছে, আর আমি কি আর ভয় পাওয়ার লোক? হ্যাঁ, আমিও তার এগেনস্টে দাঁড়াই গেলাম। শোনো, আমি তোমাদের সাথে আছি, কিন্তু আমার একটা বডিগার্ড দরকার, বুঝো না? ওই যে আমার বন্ধু যে ভজা ভজা সবসময় বডিগার্ড রাখে, তোমরা কিন্তু আমার পাশে থাকবা। আচ্ছা চাচা, সে দেয়া যাবে না। রানা ভাই, তুমি আজকের পর থেকে চাচার পেছন পেছন থাকবা, ঠিক আছে? চাচারে যখনই বক্কর আক্রমণ করতে আসবে, তুমি তখনই চিল্লা গ্রামবাসী এক করে ফেলবা। দরকার হলে আমাদেরকে ডাক দিবা, আমরা আছি না। বক্কর আমাদের গায়ে হাত তুলছে, তাকে আর সারাসারি নেই। হ্যাঁ, ঠিক কথা কইছো। চলো আমরা খুঁজে দেখি। এই তোমরা খোঁজো। বাবা করছো কথা করছো না যে? বেনারসি, এই যে আমি তোমার পা ধরেছি, তুমি আমারে মাফ করে দাও। তুমি চুপ করে থাকে না, আমি কথা দিচ্ছি এইবারে মতো তুমি আমারে মাফ করে দাও। ছাড়ো, ছাড়ো। বেনা, আমি এর আগে অনেকবার তোমার কাছে মাফ চাই প্রতিজ্ঞা করেছি যে আমি ভালো হয়ে যাব, কিন্তু আমি আসলে ভালো হইনি। কিন্তু এইবার আমি সত্যি সত্যি উপলব্ধি করেছি যে আমার আসলে ভালো হয়ে যাওয়ার দরকার। বাবা, তোমার মনে আছে ওই যে তোমার ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, সেই ডাক্তারের কাছে আমি আবার গেছিলাম। ডাক্তার আমারে বলল, বক্কার সাহেব, আপনার স্ত্রীর আসলে মাতৃত্বের সমস্যা। আমি মনে মনে করলাম, ডাক্তার সাহেব, আমার বেনারসির কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি যা করে বেড়াচ্ছি তার শাস্তি তো কোনো না কোনোভাবে আমার পাতি হবে, এইভাবে পাচ্ছি। এত বছর বিয়ে করলাম, এখনো আব্বা ডাক শুনতে পারলাম না। আমার বেনা মা ডাক শুনতে পারলো না। কান্দে না বেনা, তুমি কানবা কে? সব দোষ তো আমার, সব অপরাধ আমার। আগে পরে যা করেছো করেছো, এখন তো তুমি সত্যি মনেতে করছো না তুমি ভালো হবা। একেবারে অন্তরের অন্তঃস্থলতে করছি। আমি কি তোমার একটু শুয়ে কব? না না, শুয়ে খাওয়ার দরকার নেই। আসলে জানো কি, মানুষের মনের উপলব্ধিটাই আসল, আর কিছু না। চলো বাড়ি চলো। আচ্ছা, তালি পরে কি ওগরে বাড়িতে খাতা দিতে পারবা না? কেন খেদাই দিতে হবে কিসের জন্য? তুমি টাকা দিলেই তো ওরা চলে যাবে, তাই না?
না টাকা তো এইভাবে দেওয়া যাবে না, অনেক হিসেব নিকেশ আছে, হিসেব নিকেশ কইরে তারপর টাকা দিতে হবে। তাহলে এক কাজ করি, ওই চেকের উপরে ঘ্যাসাং ঘ্যাসাং করে সিগনেচার দিয়ে তারপরে পেমেন্ট করে দিই। তুমি চেক দাও, ক্যাশ দাও, যাই দাও, এই করে এই গ্রাম থেকে খেয়ে দাও। আচ্ছা যাক, এইবারের মতো বাঁচলাম। চলো বাড়ি চলো। আচ্ছা তাহলে পরে কি ও করে বাড়িতে খাতা দিতে পারবা না? কেন খেদাই দিতে হবে কিসের জন্য? তুমি টাকা দিলেই তো ওরা চলে যাবে, তাই না? না টাকা তো এইভাবে দেওয়া যাবে না, অনেক হিসেব নিকেশ আছে, হিসেব নিকেশ কইরে তারপর টাকা দিতে হবে। তাহলে এক কাজ করি, ওই চেকের উপরে ঘ্যাসাং ঘ্যাসাং করে সিগনেচার দিয়ে তারপরে পেমেন্ট করে দিই। তুমি চেক দাও, ক্যাশ দাও, যাই দাও, এই করে এই গ্রাম থেকে খেয়ে দাও। আচ্ছা যাক, এইবারের মতো বাঁচলাম। আনারসি, এ তো দেখি মেঘনা চাইতে বৃষ্টি না জল, আমি কি করবো খালবাল? কিরা রে এইভাবে কালো চশমা পরে ঘুরে বেড়াচ্ছে, গরমের মধ্যে লাল কোট পরেছে কিরা? ছোট সাহেবের ছেলে সেজে ঘুরে বেড়াচ্ছে এই গ্রামের মধ্যে, বুঝতে পারতেছি না তো। আনারসি তো দেখি আমার দিকে চোখই নামাচ্ছে না, তাহলে কি আনারসি এই চাচ্ছিল আমি ভালো করে এরকম সাজে গুজে থাকি? না, সে চেষ্টা তো আমি করেছিলাম, কালিয়ার থেকে এক গাতে পুরনো জামা কাপড় কিনে এনে পরেছিলাম, কিন্তু আনারসি তো আমার কোনো কথাই শুনল না। ওরে খোদা, হে তো দেখছি আমার সমীরণ। কপাল ভালো যে প্রশ্ন করে বসিনি যে আপনি কিডা, তাহলে তো সমীরণের আনন্দ আর ধরা যাইত না রে বাবা, বাইচে গেছি। কি চেনা যায়? নাচেন আর কি আছে? তাহলে বলো তো আমি কে? সমীরণ। এই না না হয় নাই, কি করছো তুমি? সমীরণ কোত্থেকে পালে তুমি? তুমি সম্ভবত আমার চিনতে পারো নি, আমি সিরু। ওই হইলো সিরুর স্ত্রী, জেন্ডার হচ্ছে সমীরণ। ও তাহলে সে হতে পারে, আমার সে বিষয়ে জানা নেই। অনেকদিন পরে আসলাম গ্রামে, অন্যরকম লাগছে, মনে হচ্ছে কি সব কিছু একটু উলট পালট। দেখো পুকুরের পানি কি খোলা। আচ্ছা ভালো কথা, তোমাদের বাড়ির খবর কি বলো তো? বাকুরবা কেমন আছে? আর ওই যে ওই একটা বাজে মেয়ে যে ছিল জান্নাত, তার কানতে একদম ঝুলে পড়ে, সেই মেয়েটার খবর কি বলো তো? ওরে বাবা কি ডেঞ্জারাস মেয়ে, যেভাবে আমার কাঁধে ঝাঁপ দিয়েছিল আমি তো লজ্জায় পড়ে গেছি। আমি সেরম জিনিস ঠিকঠাক মতো একটা কাজ করেছি, শরীরের ভিতরে মনে করে সর্ষের তেল দিয়ে পিস্তা হয়ে গেছি। নে আয় আমার কান্দে আয়, পারলে উইটে পর, এমন পিস্তানি দিয়ে নাই হয়ে গেলাম। নে পারলে আমার ধর। কি সে মালেকা হামিরে কি চলে গেছে? মানে ও মেয়েটা কি চলে গেছে? না 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 না, বলা যাবে না, তাহলে দেখা গেল বাড়ি না এসে আবার চলে গেল গ্রাম ছেড়ে। এরে তো আসলে জ্বালায় মারতে হবে।
কথা বলতেছে না কেন? লজ্জা পাওয়ার কিছু নেই। কি মেয়েটা কি চলে গেছে? হ্যাঁ চলে তো গেছেই। ওরা তো আসলে টাকার জন্য আইছিল, টাকা পায় গেছে চলে গেছে। সে তাই। যাক, সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ পাক আমাদের বাঁচিয়েছে। আমাকে দুজনের মধ্যে কিরকম একটা ভুল বোঝাবুঝি তৈরি করেছিল, ফ্যাসাদ বিদায় হয়েছে। সেটাই ঠিকই বলিস সমীরণ। আসলে একটা মিলাদ দেওয়া উচিত, এই ভুল বুঝাবুঝির একটা অবসান হওয়া উচিত। আমি তো শুনলাম তোমার আব্বা নাকি সেই মেয়ের সাথে কথাবার্তা পাকাপোক্ত করে ফেলেছে, কদিন পরে তো তোমাকে বিয়ে, আর বিয়ে হয়ে গেলে তো কোনো সমস্যাই নাই, সব সমাধান হয়ে যাবে নি। আমার কত ঠেকা পড়েছে না। আমি কথাটা করছিলাম চোখ পাকানোর কি আছে, কথা করছিলাম এই কারণে। থামেন, বিশাল অভিজ্ঞতা মনে হচ্ছে আপনারা। এই শোনেন তো, পিয়াসাল বেড়ে বেড়ে মাথা নষ্ট করে দিল। এই নাও হাতে হাত দিয়ে। এই তাড়াতাড়ি খায় নাও। এই খায়ে ভালো মতো আমাকে একটা বুদ্ধি দাও তো, আসলে আমার মাথাটা একদম কাজ করতেছে না। তাড়াতাড়ি খাও। বাহ, এই মেলা সময় ধরে খাই না, কালকে বিকালবেলা খাইছি। ঢাকা থেকে আইছি তো, এই গাড়ির উপরে উঠে ঘুমায় পড়ছি। ঘুম থেকে উঠে দেখি বাস চলে আইছে। আর খুব ঝামেলা, রাস্তার যে অবস্থা, খালি চোখ কি ঝামেলা। সিটে বসতে পারিনি তো আপা, ছাদে হয়ে আইছি। কি করছো? এই ছাদের উপর আবার ঘুমানো যায় নাকি? যা আপা, আমি পারি। এই কায় তুই কা দিরাম করে যদি ছাদ থেকে পড়ে যেতে তখন? আপা, আমার একটু ঘুমের সমস্যা আছে তো, এই যখন তখন যেখানে ইচ্ছা ঘুমায় পড়ি, কোনো ঠিক ঠিকানা নাই। এখন তো ঘুম থেকে উঠি, তখন না আর ঘুম থেকে উঠতাম না, কোনো সমস্যা হইতো না। ও ভাই, এটা তুমি কি করছো? আপন মানুষ হারানোর যে কি বেদনা সেটা তো আমি টের পাচ্ছি। ওসব কথা করতে নেই ভাই। আপা, আমার তো আপন বোন নাই, আত্মীয় স্বজনও নাই। আল্লাহ, এই এই কি হয়েছে তোমার? এই ছেলে, এই উঠো না। এই কি বিপদে পড়লাম, খাতে খাতে তো একদম ঘুমায়ে গেছে। এজন্যই কয়, খাতি দিলে শুতি চাই, শুতি দিলে ঘুমাইতে চাই। এক থাল খায়ে এখন শুয়ে পড়লো। আমার বুদ্ধি দিবে নাকি রা? একটা কথা শুনেছেন নাকি ছোট্ট ভাই? কি বিষয়? ও যে বক করছে লোকজনের টাকা মারি দিয়েছিল না, তো চাষি তো জমি টমি বিক্রি করে সেই টাকা এখন ফেরত দিতে চাচ্ছে। ওরে আল্লাহ, তাই নাকি? আরেকবার চিন্তা করে দেখো, তোমার চাষির কিরকম একটা বড় মন। আহারে, কি আর বলবো শোনো, আসলে আমি তো তোমার চাচির মেয়ের জামাই হতে পারলাম না। আমিও তাদেরকে হারালাম, তারাও আমাকে হারালো। তারা যে কি সোনার টুকরা হারালো সেটা তারা এখন বুঝবে না। অবশ্য আমিও এখন তেমন ফিল করতেছি না। সেটাই ভালো। কেন ভাই, কেন? না না না, মানে এখন তো আমার পেছনে একটার পর একটা মেয়ে মানুষ, মানে বুঝো না আর কি। বুঝতে পারছি। আচ্ছা শোনো, এইবার কিন্তু খবরদার কোনো চুরিদারি করে গরু টরু কিনবে না, কিন্তু একদম ফ্রেশ মাল কিনবে, মনে ভাই, থেকে যান। ভাই আপনি এই ব্যাপারে কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না। এইবার দরকার হলেই মনে করেন যে কমিউনিটি ক্লিনিক ক্লিনিক তো রোগী থাকে না, সেটা না, কি যেন কমিউনিটি সেন্টার সেন্টার ভাড়া করে আপনার বিয়ে হ্যাঁ, প্রয়োজনে সেন্টার ভাড়া করে ভাই, ফেলবা। সব কি ঠিকঠাক হয়ে গেছে একবার? এটা আমি এখন বলতে পারবো না। আসলে হয়েছে কি, মানে
আগে ওর সাথে ঠিকঠাক করি, তারপরে বলবো রে। তোমাকে তো বলতেই হবে, না বললে এটা আগামী কেমন করে? মামনি এ এ, তোরা কি সব মিটিয়ে ফেলেছিস? হ্যাঁ, আসলে হয়েছে কি জানিস, ওটা একদম মিস্টেকের মধ্যে ভুল হয়ে গেছে, মানে ভুল ঢুকে গেছে, বুঝেছিস? কি রে মারতেছিস? কিসের জন্য? সুযোগ পেয়ে গেছিস না? হ্যাঁ, সকলে আমারে মারতেছিস ধরে ধরে। আমি যার হাত ধরেছি সে আমাকে পানিতে চুবিয়েছে, তোরে তো কিছু বলিনি। তুই আমাকে মারতেছিস কিসের জন্য? হ্যাঁ, কিছু কষ্ট নাই না? কি করতেছিস? কলার সার দিলি? ওই তুই দোকানের কাছে তে সে আনছিলি না? আনছিলি না কর? ওরে মনি রে, আমারে তোরা ভুল বুঝতেছিস কিসের জন্য? আমি কি করেছি জানিস? কি করছিস? আমার একটা বুয়া চেক দিছে, হ্যাঁ, সেই চেক তোকারে দিলে তোরা আমার মতো ধরা খাতি? হ্যাঁ, ওই কি কথা ছিল? কথা ছিল যা করব সবাই মিলে একসাথে করব। তুই একা তোর টাকা আদায় করতে গেছিলি কিসের জন্য? আমনি বুন্ডি শোন, আমাকে তোরা ভুল বুঝতেছিস কি? আমি যা করতেছি তোকারে ভালোর জন্য করতেছি। শোন, এক আপারে খুঁজে পেয়েছি, দেখিস নি কি করে সে। চল তোকে নিয়ে যাচ্ছি। চল, কোন দিক? এদিক। ওই যে কিরে, আনারসের সমস্যা নিয়ে তো আর কোনো কথাই বললি না। তার মা ডিসিশন নিয়েছে তাদের কিছু জমি বিক্রি করে তার জামাইয়ের দেনা শোধ করবে। তো এরকম একটা ফালতু জামাইয়ের রাখার দরকার কি? তুমি তো আসলে পুরোটা জানো না। খালা খুবই দুঃখী। আনারসের জন্মের পর আনারসের বাবা খালার সঙ্গে রাগারাগি করে সংসার ছেড়ে চলে গেছে। তো সেই কারণেই খালা চাচ্ছে না তার মেয়েদের কপালে এরকম কিছু হোক। কিন্তু বক্কর লোকটা তো ভালো না, নাকি? ভালো ভালো না সেটা সবাই জানে, কিন্তু কথা উঠবে যে মায়ের মতো মেয়েও স্বামী ধরে রাখতে পারেনি। এই ভয়েই খালা জমি বিক্রি করতে যাচ্ছে। লোকটার আসলে একটা উপযুক্ত শাস্তি হওয়া দরকার। লোকটা শাস্তি হওয়ার আগে বেনারসি আনারসিকেরই শাস্তি শুরু হয়ে গেছে। এ ভাই, ও কি বিপদের মধ্যে পড়ে গেলাম। নাকটা কি ডাকতেছে? এ ভাই, এই উঠো না, তুমি না কলে বুদ্ধি দেবে। উঠো উঠো উঠো, আমারে বুদ্ধি দাও, জলদি বুদ্ধি দাও। বাহ, দিদাছি, বুদ্ধি দিদাছি। থাক, শুকায় যাবে না, অসুবিধা নেই। এ ভাই, তুমি খাওয়া দাওয়া করে ঘুমায় যাচ্ছ, তুমি না করলে আমারে বুদ্ধি দিবে, তো বুদ্ধিটা দাও। পরে দিব না বুদ্ধি। কি একটা বিপদের মধ্যে যে পড়লাম। আবার দেখি বুদ্ধি দিবি না তুই? ভাগ্য নিয়ে আসি আপা। কি হলো? আজকে খালি তোমাদের সাথে দেখা হয়ে যাচ্ছে। কিরম মুড়ামুড়ি করতেছে কিসের জন্য? আর আমাদের বাড়ির চারপাশ দিয়ে ঘোরাঘুরি করলে তো আমাদের সাথে দেখা হবে, তাই না? না, তাকে তো ঠিক না আপা। কি ঠিক না? এটা আমাদের বাড়ির এলাকা না, এটা কি তোমাদের বাড়ির এলাকা? ওই হলো একই কথা। আচ্ছা আপা, তোমরা কি সমস্যার সমাধান করতে পেরেছো? মানে বক্কর ভাইয়ের কাছে যে কিছু বাজে লোকজন, দুষ্ট প্রকৃতির লোকজন টাকা পয়সা পাইতো,
সে টাকা পয়সা কি তোমরা দিতে পারিস? মানে সমস্যাকে শেষ করতে পারিস? হবে না, তোমার চিন্তা করা লাগবে না। আমরা জমি বিক্রি করে টাকা শোধ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কি করছ আপা? আনারসির সাথে আমার দেখা হলো, কই আনারসি তো জমি বিক্রি নিয়ে কোনো কথা বলো না। তুমি জমি বিক্রি করবা, কার জমি বিক্রি করবা, কার কাছে বিক্রি করবা, কেন বিক্রি করবা? কার কাছে জমি বিক্রি করবো সেটা আমার তোমার কাছে ক্ষতি হবে নাকি? না না আপা, মাইন্ড করো না। আমি করছিলাম যে জমি তো তোমার খালি একার না, এই জমিতে তো আনারসিরও ভাগ আছে। তুমি তারা না জানে বিক্রি করে তো কি হয়েছে? হ্যাঁ, আনারসিকে আইসা তোমার কাছে নালিশ করেছে যে এই কোমরে গামছা বাঁধি হাতে লাঠি নিয়ে আমার জমি বিক্রি টাকাও কইছে নাকি? না না সিসি, এটা কি করছেন আপা? আমার কথা কিন্তু সেখানে না। আমি আনারসির সঙ্গে এই বিষয়ে কোনো কথা বলিনি। আমি আনারসির সঙ্গে এই বিষয়ে একটা কথাও বলিনি। আমার কথা হচ্ছে বোন বিপদে পড়বে, সে বোনকে সে সাহায্য করবে, কিন্তু বোনের তো আবার সেটা কওয়া লাগবে, মানে পরামর্শ করে নিতে হবে। তা নাহলে পরে তো এক বোন আরেক বোনকে ফাঁকি দেওয়া হয়ে যাচ্ছে, তাই না? সুজা, আনারসি তোর কিরা? তার জন্য তোর একেবারে মন টন পুইরে যাচ্ছে। হ্যাঁ, কোনোদিন কি আনারসি তোরে এতটুকুন পাত্তা দিয়েছে? হ্যাঁ, পাইনি, কতটুকু পেয়েছিলাম সে বিষয়ে এখন কোনো কথা কব না আপা। আমি এখন কথা কব জমি নিয়ে। যে জমি বিষয়ে কথা হচ্ছে সে জমি নিয়ে থাকো। আমি আব্বার সঙ্গে একটু কথা বলে আসি, তারপর আমি আসতেছি, কারণ এখনো পর্যন্ত আব্বার সঙ্গে আবার দেখাই হয়নি। তুমি ঘরে গিয়ে একটু বসে থাকো, আমি আসতেছি। কেন? সেই ক্যানের উত্তরটা আমি পরে দেবো। বাজারে মেলা বসেছে, দেখবি যদি আয়। পাগলের সাথে যে কেন এসব কথা কতে গেছিলাম? ওই যে ওরা আইছে। এই 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 শুনো 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 শুনো। আচ্ছা আমার কথা শুনো, আমার মনে হয় যে ও এইসব জায়গাতেই থাকতে পারে, কারণ ও তো বাড়িতে থাকে না। কিন্তু চাচা আশেপাশে তো তারা দেখতেছি না। আমার যেটা মনে হয় মাটির নিচে যে বাংকার, ওই যে গর্ত করে না, গর্ত কইরে গর্তের ভিতর ঘুমায় আছে। না, অসম্ভব কিছু না, তাও হতে পারে। সে তা যে জায়গায় থাক না কেন, তা খুঁজে বাইর করতেই হবে। কত বড় সাহস আমাদের বুয়া শেখ ধরায় দেছে। না, এরা তো সব ধরে ফেলিছে। বুয়া শেখ বুদ্ধি তো ফেল করেছে। এরা সব জানলো কিভাবে? চিন্তা করো। শোনো, তা সবাই মিলে ধরে বাইন্ধে রাখতে হবে, বুঝছো? আমার এমন রাগ উঠতেছে আপা, ওরে পাইলে মাথায় বাড়ি দিয়ে দরকার হলে জেল খাটতাম। আমারও তাই মনে হচ্ছে, না হলে এমন নশ্বর মানুষ কখনো হয় নাকি? এই তোমরা সবাই শোনো, আইন কিন্তু নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তাহলে সিনেমার শেষ দৃশ্যের মতো পুলিশ চলে আসবে, এটা কিন্তু করা যাবে না। এত কথা কয়ে না তো, তোমরা খালি বেশি কথা কও, কাজ করো কম। শোনো, এত কথা বাদ দিয়ে আমরা এতগুলো মানুষ, কারোর সাথে চোখ তো আর কম নাই। চলো না চারদিক ছড়ায় পড়ি, দেখি বক্কার কোণে আছে। এই তোমরা সবাই শোনো, আইন কিন্তু নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তাহলে সিনেমার শেষ দৃশ্যের মতো পুলিশ চলে আসবে, এটা কিন্তু করা যাবে না। এত কথা কয়ে না তো, তোমরা খালি বেশি কথা কও, কাজ করো কম। শোনো, এত কথা বাদ দিয়ে আমরা এতগুলো মানুষ, কারোর সাথে চোখ তো আর কম নাই। চলো না চারদিক ছড়ায় পড়ি, দেখি বক্কার কোণে আছে। এক এক দিক এক একজন গেলেই তো হয়, চলো না খুঁজে দেখি। ওদিক ওদিক চলো যাও। আমরাও যাই, এদিক যাই। ঠিক আছে, ভালো হয়েছে, চলে গেছে, কোনো সমস্যা নাই। শালাদের মারলাম, সেক দিলাম, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। সব তো একটা বাবলা গাছের কষ দেখতেছি। আমি দেখি এখন একটু গা ঢাকা দিই, রাত্রে এসে আব্বার সাথে দেখা করে কিছু একটা করতে হবে না। না, আব্বার কাছে যাওয়া তখন ঠিক হবে না।
কারণ ওদিকে যদি ওই বাড়িতে আবার জমির দরদাম ঠিক করে ফেলায় তাহলে পরে তো সমস্যা হয়ে যাবে না। এটা কি যন্ত্রণায় পড়ে গেলাম। হ্যাঁ, আব্বার কাছে যাওয়া তো এমনি তো ঠিক হবে না, কারণ টাকা হচ্ছে আমার। আব্বা যদি শোনে সিরু তার নিজের ব্রেন খাটায় নিজে একটা জমি কিনে ফেলাইছে, তাহলে পরে তো আব্বা খুশি হবে না। আবার আর একটা ঝামেলা অবশ্য আছে। এর আগের বার যখন ভজাবের আমি যখন বাড়ি কিনতে গেলাম 85,000 টাকা তো সেখানে লস করতে গিয়েছিলাম, যদিও ভজাবের টাকাটা দিয়ে দিচ্ছে, কিন্তু এইটা আবার কোন ডিলিংসে যাচ্ছে আমি কোন ধরা খায় আবার কিরা জানে। না 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 না, আব্বার কাছে যাওয়া ঠিক হবে না, ওখানে যাওয়া লাগবে। আব্বা, আব্বা, ডলি আপা বাড়িতে আছেন? ডলি আপা, কি রে তুই যে সেই যে গেলি আর তো আসলি না? হ্যাঁ আপা হয়েছে কি, আপনার কথা আমার সব সময় মনে থাকে, কিন্তু ঝামেলায় থাকি তো আপা, সময় করতে পারি না আপা। আমার মাফ করে দেন আপা, আমার মাফ করে দেন। আরে স্যার আচ্ছা আচ্ছা রে কত আপা ও আবার মেয়ে মানুষ পাইলে হাত না ধরে কথা বলতে পারে না। থাক, আমার হাত ধরে আর তোমার কথা কওয়া লাগবে না। তুই কি করলো রে, আমার মান সম্মান চরিত্রে কালিমা লেপন করে দিল। অমনি আপা, আমি কিন্তু সেরকম ছেলে না। এই তোর নামে সব রিপোর্ট আমি পেয়ে গেছি। বেনারসির সাথে কি করেছিলি? তোর মুখের হাব্বা বলতেছে তোর চরিত্র ভালো না, তুই লোক সুবিধার না। না, বেনারসি তো দিন খারাপ যাচ্ছে, এর জন্য তোরে খালি চুবাইছে। যদি বেনারসির দিন ভালো যাইতো তাইলে তোর বডি একদিকে, হাত একদিকে, পা একদিকে, মাথার একদিকে থাকতো। শোন, অলসপুরের মেয়েরা যে কি ডেঞ্জারাস তা তো তোরা জানিস না, শুধু ভয় পায় এই ডলিরে, একমাত্র ডলিরে। ওরে আপা রে, এই জন্যই তো আপা তোমার কাছে আইসেছি আপা। অমনি অমনি কি করতেছিস? টাকা আদায় করতে চাইলি তাড়াতাড়ি আর একখান পা জড়াই ধর। আগে তো আমাদের কথাটা আপারে কুতি হবে, এ না কুয়ে খালি পা ধরলে হবে। সেটাই তো। দুলো ভাই কোনে গেল? কতদিন বাড়িতে আসে না, তোমার চিনতে হচ্ছে না? চিন্তা হওয়ার কোনো কারণ নাই, কারণ একদিন সে চলে আসবি। যাক, তুমি এখানে আসো দেখে আমার ভালো লাগতেছে, কথা বলতে আমার সুবিধা হবে না। আমি বুবুর কাছে অলরেডি শুনিছি, এই যে চার দোকানদার, তোর কি খুব টাকা হয়ে গেছে রে? হ্যাঁ, জমি কিনবি? জমি? ইয়েস, হয়, টাকা হয়ে গেছে। তুমি আমাকে চার দোকানদার বলে যেভাবে হেট করতেছো সেভাবে হেট করো না আনারসি। বাংলাদেশের অনেক বড় বড় লোক আছে যারা টি গার্ডেনের মালিক, চা বিক্রি করে করে আজকে তারা এই অবস্থায় এসেছে। তোর কি টি গার্ডেন আছে? এ বাবু, কথা শুনে মনে হচ্ছে না চা বাগান আছে। চিন্তা করে দেখ, একটা ছোট্ট দোকান চালায়, তার আবার ঢং কত। আনারসি তার চেয়ে বেশি কিছু আমার আছে। আমার চায়ের দোকান আছে, ডাইরেক্ট তার চা পাতি খাওয়া যায় না। আমার দোকানে মনে করে যে গরম পানির মধ্যে চা পাতা গুইলে রস হয়, তারপরে দুধ দিয়ে আমি বানায় সবাই দেই। এই এই ফালতু কথা বাদ দিয়ে কিসের জন্য আসছো সেটা কও। না, বলার তো অনেক কিছু আছে, তারপরে করছি। তোমরা যে জমি জমা বিক্রি করতে চাচ্ছ সেটা আমি কিনবো। তুমি জমির দাম জানো? আচ্ছা বাবু, একটা কাজ করা যাক, ওরে একটু টাকাটা কমায় দাও। মানে শোনেন, এই যে জমির দাম তো 6 লাখ টাকা উঠেছে, 5.5 লাখ টাকা ওরে দিয়ে দিই, 50,000 টাকা একেবারে নগদের উপর ছাড় দিয়ে দিলাম। যা। ও, তোমাদের বিলের জমি আর ভিটে বাড়ি সব মিলাই তো অসুবিধা নেই। বিক্রি করার পরে তোমরা চালি পরে ভিটে বাড়িতে থাকতে পারবা, কোনো ভাড়া দেওয়া লাগবে না। মাঝে মাঝে আমি একটু কোনাকাঞ্চিতে থাকবো। কি করছে? এই সব জমি না, এই বাড়ি বিল সব না, ওই বিলেরই 1 বিঘা জমি, বুঝতে পারছিস? এটা কি করছো? 1 বিঘা জমির দাম তো এত না, তোমরা একটু বেশি চাচ্ছ। আর তাছাড়া আমি যতদূর জানি তোমাদের জমিতে তো ধানও ভালো হচ্ছে না। এই বাইরে,
আমার বাড়িতে বাইরে মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে চোখের সামনে থেকে যা মেজাজ গরম করার এখানে কিছু নেই আনারসি, তোমাকে জমি পড়েছে ডুবার মধ্যে একদম। এই ডোবার মধ্যে জমির জন্য তারা 6 লাখ দিচ্ছে, তুই পারলে 5 লাখ দে না দেখি। এই দে 5 লাখ দে। আমার পক্ষে 1.5 লাখ টাকার 1% বেশি দেওয়া সম্ভব না। কি করছে বুবু? আমি কিন্তু না মারে মার এই যা এখান থেকে যা। এটাই দরকার ছিল, আমি খুঁজতেছি খুব করে। আমার একটা কথা কি, আমার জমির পাশে তোমাদের জমি পড়েছে, তোমরা চাইলেও কিন্তু আমাকে না জিজ্ঞেস করে তোমাদের জমি বিক্রি করতে পারো না। কি? ও আমার শিরোনে। মা এ কি ব্যাপার? সে কি মরে টরে গেল নাকি? ভাত খাইতে দিয়ে তো বিপদের মধ্যেই পড়ে গেলাম। এ ভাই ভাই এ ভাই কি বিপদে পড়লাম। আয় হায়, জামাই মরছে একদিন হয় নাই কা, এখনই পর পুরুষের বুকের উপর মাথা রাখছেন কিসের জন্য? আপনি এসব কি কথা বলছেন? হ্যাঁ আমি তো ঠিকই কইতাছি ভাই, বুঝছেন নি ভাই? ওর বুকের উপরে মাথা রাখছে, ওর বুকের উপরে মাথা রেখে কি জানি করতাছিল। আরে আরে এটা তো সেই ওই যে পিস্তল বেচালা, তাই তো পিস্তল বুকের মধ্যে মাথা রাখার কি দরকার ছিল? মকবুল ভাই আপনি এটা কি করছেন? এতদিন ধরে আমি এই বাড়ির মধ্যে রয়েছি, আমি কি রবির নাম ছাড়া কারো নাম মুখে নিয়েছি? আপনি এই পর্যন্ত না, না, শুনিনি। এই মোটা একটা লোকের শুনিনি। আপনি শুনেছেন ছোট ভাই? ভাইজান, আমি এতদিন ধরে আপনার বাড়িতে রয়েছি, আমাকে এরকম করতে দেখেছেন কোনোদিন? রবি ছাড়া কারো নাম নিয়েছি মুখে আমি? কখনোই শুনিনি। তোমার স্বভাব চরিত্র অত্যন্ত ভালো, সেটা তো সবাই জানে। ভাইজান আপনিই বলেন, আমার মনের মধ্যে সেই উথাল পাতাল চলতেছে, রবি মরে গেছে, এর মাঝখানে এই মোটকা বেটাটা কি করছে আমাকে নিয়ে? ওই সে বাদ দাও। ছোট ভাই, আমি যা দেখছি তাই তো কইছি, আমি তো বাড়তি কিছু কই নাই কা। দেখো মিস্টার আলেক, দুষ্ট প্রকৃতির লোক, সবসময় যা দেখবা তা বিশ্বাস করবা না। টেলিভিশন সিনেমায় যা হয়, নাটক সিনেমায়, তা কি রিয়েল? এটা সে অভিনয় করে না, এটা বিশ্বাস করতে হয়। দেখবা, বিনোদন নিবা, এত বেশি কথা করো, এত কিছু করো কেন? হ্যাঁ ভাইজান, এই লোকটা ভাত খাতে খাতে শুয়ে পড়লো। আমি ভাবলাম যে মরে টরে গেল কিনা, হার্টের ব্লক হয়ে গেছে কিনা, সেটা দেখার জন্য আমি তার বুকের মধ্যে কান পাইতেছি, আর এই ফাজিল লোকটা আমাকে উল্টাপাল্টা কথা করছে। ও বুক উপর কান পেতে দেখছিলে তো, এই তো। ভাইজান কোনো সমস্যা নাই কা, আমার মনে হয় মাঝে মাঝে ওর একটা ঘুমের রোগ আছে। না মানে আমি কইতাছিলাম ও মনে হয় মাঝে মাঝে ঘুমায় জায়গা, নাইলে ঘুমাইলো কেন? কোন ঘুমাইলো কেন? এই যে ছোট্ট ভাই, আমি যেটা ডাউট করেছি সেটাই, ও কনফার্ম ওর সিনে আগের থেকে লিংক রয়েছে একদম। কই আরে না কই আমি তো চিনি না, আমি চিনি না ভাই, কেমতে চিনি? এই দেখেন এই যে মাথা নাইরা কই যাচ্ছে, আমি ওরা চিনি না। দেখছেন এই আমি তো চিনি না। এই হয়েছে, থাক, ঘুমোতে দে। এই বাবু ভাই, এই ছেলে আমার পায়ে ধরে মাপছে, আমাকে ভাই ডাকিছে, আর আমার কাছে আবদার করেছে সে অলসপুরে থাকতে চায়, ও নাকি কেউ নাই। তা এখন আমি অলসপুরের মেম্বার, আমি ওর আবদার কি করে না করি? থাক চলো। ছোট ভাই এটা কিন্তু ঠিক হয়নি। ও ভালো না মন্দ, চুর না ডাকাতি, এটা বিবেচনা না করে বাড়িতে থাকতে দেওয়াটা ঠিক হয়নি। ভাইজান একবার বিবেচনা করার দরকার ছিল।
ও না 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 না, সেটা ঠিক কিন্তু আমি ওকে এখনো ফাইনাল কথা দেই নাই। হ্যাঁ, এক কাজ করি তা শোনো, এই তুমিও তো কিন্তু আমাকে এক সময় এরকম করে আবদার করে থাকতে চেয়েছিলে আমাদের অলসপুর গ্রামে। আমিও কিন্তু তখন তোমার কথায় গলে গিয়েছিলাম। না সেটাই একটা কথা আমার মাথায় ঢুকতেছি না, তুমি নৌকার উপরে উঠছো যেখানে, সেই নৌকা আর কাউকে উঠতে দিবে না, সেটা কিন্তু ঠিক না। না না ঠিক আছে এই আলেক্সা যা, আমি ঘুমোতে তোর ডিস্টার্ব করিস না, যা তুই সরে যা সর, যাও তোমরা যাও, আর তুমি শোক পালন করে গিয়ে যাও ওই পাশে যাও হয়েছে, আর জোরে চিৎকার দাও। আমার যা মনে হতেছে আসলে ওর পাশে আর কেউ নাই। এদিক সেদিক করতেছে আর বকরে তো পায়ে ধরা অভ্যাস, সে শিওর পায়ে ধরেছে। আচ্ছা অসুবিধা নেই, আমি মেম্বারে একটু ধমক দিয়ে দেবো না। ওরে আপা, ওই মেম্বারের তো বিয়ে, ওই যে রজনীগন্ধা আপা আছে না, সে আমারে কলো কি ওই বজা মেম্বারের সাথে নাকি তার লাইন। এই কেমন শব্দ ব্যবহার করিস? সরি, মানে ইংরেজি শব্দ বলেছি, মানে সম্পর্ক, তাই না আপা? বজার বিয়া নিয়ে তোমরা চিন্তা করো না, ওই বজার বিয়া করতেই থাকে, আগেও করেছে পরেও করবে, ওর বউ থাকে না। কি করলেন আপা? মানে সমস্যাটা কি, মানে প্রবলেমটা কি? ইসরে, এই বাজার বউ থাকি কি থাকে না এই আলাপ আমরা করতে আইছি। ও তা ঠিক। আচ্ছা শোনো, তোমাদের এখানকার সমস্যা কি সেটাই বলো। আপা ওই যে মকবুল আছে না, এই মকবুল নামের লোকটা খুব ভাব নিচ্ছে, এই টার্গেট যে আছে সেও খুব ভাব নিচ্ছে, আমাদের হুমকি ধামকির উপরে রাখছে। ওই যে বক্কারের একটা ইয়াং শালি আছে না, শুনেছি তার সাথে টার্গেটের নাকি কেমন একটা ভালোবাসা আছে। আরে না, টার্গেট এসবের মধ্যে নাই, আরে টার্গেট তো আমার ভাই, সে এসবের মধ্যে নাই, আমি তারে মানা করে দিচ্ছি। আর মকবুল তোমার সাইজ করার ভালো একটা লাইন পাওয়া গেছে, আমার পিছে লাগতে আসো না, এইবার তোমার খবর আছে। আপা সেইখানেই তো সমস্যা, আমাদের নাকি খেদাই দিতে পারে এই 1-2 এর মধ্যে। 1-2 এর মধ্যে শোনো, মকবুলের বিরুদ্ধে একটা ক্লেম করতে হবে। মনে করো মকবুল পথ দিয়ে যাচ্ছিল, হ্যাঁ, তখন তুমি মকবুলের গায়ের উপর ঠাস করে পড়ে যাবা, হ্যাঁ, পড়ে যেয়ে বলো বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার ইজ্জত চলে গেল, বাঁচাও বাঁচাও বাঁচাও, বাস। আপা তাহলে তো আমার ইজ্জত নিয়েও কেলে মুড়ে যাবে না। আরে তোমার ইজ্জত নিয়ে কেলে মুটলে তো সমস্যা নাই, তুমি তো এই গ্রামের স্থায়ী বাসিন্দা না। কি শুরু করেছেন আপনারা? বহুত দিন পর আমি গ্রামের বাড়িতে আসি, আমার আব্বার সঙ্গে দেখা করতে পারিনি, তোমাদের কষ্টের কথা ভাবি এখানে আবার চলে আসি, কিন্তু তোমরা আমার সঙ্গে কি শুরু করেছো? হ্যাঁ, কি শুরু করেছো? খুব কষ্টের কথা ভাবেছে, এই জন্যই 6 লাখ টাকা জমি ওনার কাছে আমরা 1.5 লাখ টাকায় বিক্রি করব, চিন্তা করে দেখো। আনারসি, আমি হচ্ছে খরিদ্দার, তুমি তোমার অরিজিনাল দাম না বলে আন্তাজে মান্তাজে একটা দাম বলতেই পারো, আমি তো অরিজিনাল দামই বলবো, সেটাই তো স্বাভাবিক, তাই বলে এরকম দাম বললে তো হবে না। 1.5 লাখ টাকা অরিজিনাল দাম না, অরিজিনাল দাম। এ বাইরে বাইরে এ আনারসি, ধাক্কা দিচ্ছ কিসের জন্য? তোমার অনেক ধাক্কা আমি সহ্য করেছি, কিন্তু আর না, ধাক্কা দিতে থাকো, এসির ধাক্কা সহ্য করার ক্ষমতা আছে। এই তোর মতো বিলে প্রকৃতির পুরুষ মানুষের কি করা উচিত জানিস? ঠ্যাং দুটি ভাঙে না ঘরের এক করে ফালায় রাখা উচিত, তাই উচিত। মনে হচ্ছে আমার ঠ্যাং নাই। কি করবি তুই ঠ্যাং দি? কি করবি? আর কিছু না পারি পালা দিতে পারবো। যা পালা। কিসে যাবো আমি? মার, সাহায্যই করি। হ্যাঁ, কি করবো তুমি? কি করতে চাচ্ছ তুমি বলো? তোকে সাহায্যই করি। হ্যাঁ, কি সাহায্য করবো তুমি? পালা। আমার বাবা হয়ে যায় না। না, এটা তো থামায় রেখে কাজটা সারতে হবে। এই পাগল ছাগল যদি আবার গ্রামের মধ্যে ঘোষণা দিয়ে দেয় যে জমির দাম 1.5 লাখ টাকা, তাহলে পরে তো সমস্যা হবে। এই সিরু ভাই, এই আমরা এখনো জমি নিয়ে কোনো কিছু ফাইনাল করিনি, এই জন্য তোমার দাম কি হবে না হবে সেটা করতে পারছি না। বুবু থাম, আমরা যদি কোনো কিছু ফাইনাল করি তাহলে পরে তোমরা জানাবানি। ও তো এই কথা আগে খাবো না তুমি? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে পরে আব্বার সঙ্গে দেখা করা যায়, যখন জমি বিক্রির কথা চিন্তা করবা আমাকে জানাবা।
ব্যাংকে কিন্তু 1.5 লাখ টাকা সুন্দর করে রেখে দিছি। যা 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 করছি। জমির দাম কিন্তু 1.5 লাখ টাকা। দেখছো সি সি সি, আর তুমি ওকে এরকম করে খেপালা কিছু জন্য কি করলে উল্টো পাল্টা চলে গেল। পাগল ছাগল নানারে একটু কৌশল করে কাজটা করলাম, বুঝিস না? বুদ্ধি করে কাজটা করতে হবে। আর ও যদি গ্রামের মধ্যে রটায় দেয় যে এই জমির দাম 1.5 লাখ টাকা, তাহলে পরে কি হবে চিন্তা করে দেখেছিস? হ্যাঁ বলে লাই দিয়ে দিছো, কিন্তু মুখে হাত দিয়েছে। সি আমার ধুতি হবে এখনই। ধুয়ে ফেল। ওরে মামা, তুমি তো খুব ভালোই ডুয়েল গেম খেলা শুরু করেছো। হ্যাঁ, আরে এসব তো সিনেমা থিয়েটারে দেখা যায়, বাস্তবে খুব কমই দেখা যায়। কি করব আমি? আনারসির মা আমারে বিশেষ পছন্দ করে না, কিন্তু সনেট গেলি পরে দেখি 2-4টা কথা বলে। তার মানে হচ্ছে আমি বুঝে নিছি যে সনেটটা তার পছন্দ। আর ওইদিকে আনারসি তো মনে করেন যে আমারই পছন্দ করে। কি করব? কি করবো না? আচ্ছা আচ্ছা, সনেট কবে তার মার সাথে দেখা করতে গেল? এই দেখো, সনেট কি করে যাবে দেখা করতে? আরে গেছি তো আমি সনেট সাইজে। মনে করো যে আনারসের মার মনটা এতই নরম, দুটো কথা বলার সাথে সাথে কাইদে দিল। ওরে ফাজিলের ফাজিল, তার মানে তুই সে নরম মনের সুবিধা নিচ্ছিস? আরে কোনোভাবেই তো আমার দেখতে পারে না, তাহলে আমি কি করবো বলো? কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে